আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ক্ষমতা ক্ষমতা কি এক আজব জিনিস, যা পাওয়ার জন্য সারা বিশ্বের তাবর তাবর নেতা পাগলের মতো আচরণ শুরু করে দেয়। শুধু তাই নয়, তারা হাজার হাজার মানুষকে হত্যা করে হলেও এই ক্ষমতায় যেতে চায়। আবার এই ক্ষমতায় থাকার জন্য তারা লক্ষ কোটি মানুষের উপর জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, রাহাজানি করতেও দ্বিধাবোধ করে না। কিন্তু মহান রব্বুল আলামিন এই ক্ষমতার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি তাওরাতের পর জাবুর কিতাবেও একথা উল্লেখ করে দিয়েছি যে এই পৃথিবীর বুকে সৎকর্ম পরায়ণশীল, ইমানদার, পরহেজগার বান্দাগণই কর্তৃত্ব লাভ করবে। অর্থাৎ এই পৃথিবীর শাসন ক্ষমতা বা এই পৃথিবীর মসনদে বসবে একমাত্র আল্লাহ তাআলার ইমানদার, পরহেজগার বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফফাতের 171, 72, 73 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ওয়া ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার বান্দা এবং রাসূলগণের ব্যাপারে এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেওয়া হয়েছে যে অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করা হবে, অবশেষে তারা বিজয়ী হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল, তার বান্দাদেরকে সাহায্য করবেন এবং এই পৃথিবীর ক্ষমতা নেওয়ার জন্য তাদেরকে আবার বিজয়